দরবৃদ্ধিতে লাগাম টানতে ভারত থেকে আমদানি করা চাল এক সপ্তাহ ধরে বাজারে থাকলেও তাতে দামে তেমন কোনো হেরফের হয়নি। জানা গেছে, আমদানি করা চালের বস্তায় ১৫০ টাকা বা কেজিতে ৩ টাকা কমেছে, যা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু খুচরা পর্যায়ে ১ পয়সাও কমেনি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে অস্থিরতার মধ্যে বাধ্য হয়ে অন্তর্বর্তী সরকার চালের দাম কমাতে ৩১ অক্টোবর আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করে। এর ফলে কেজিতে প্রায় ১০ টাকা কমবে বলে জানায় জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে ভারত থেকে চাল আসা শুরু হয়েছে, যার প্রভাব পড়েনি খুচরা বাজারে। দীর্ঘ ১ বছর ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুল্ক প্রত্যাহারের পর গত সোমবার ২টি ট্রাকে ৯০ মেট্রিক টন ৮৫০ কেজি চাল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। শুল্ক মুক্ত আমদানির জন্য এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ৯১,০০০ মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যে প্রচুর পরিমাণ এলসি খোলা হয়েছে। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে চাল। এর মধ্যে মিনিকেট ৭০ থেকে ৭৬ টাকা, ২৮ জাতের চাল ৫৮ টাকায়, শম্পা কাটারি ৬৮ টাকায়, স্বর্ণা জাতের চাল ৪৮ এবং জিরাশাইল চাল ৬৬ টাকা সহ মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু এখনো কেন বেশি দামে চাল বিক্রি হচ্ছে, এমন প্রশ্ন সকল সাধারণ মানুষের। সাধারণ মানুষ এতদিন আশায় ছিল ভারতের চাল এলে হয়তো দেশের চালের দাম কমবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।